আমার প্রিয় ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 11-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বায়োলজি। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের ফার্স্ট সেমিস্টারে খুবই গুরুত্বপূর্ণ একটি ইউনিট হলো ইউনিট 2, উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গ সংস্থান। আজ আমি তোমাদের কাছে এই ইউনিট 2 এর খুবই গুরুত্বপূর্ণ মোট 52টি 52 ছোট প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দেব। এই প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তোমাদের যেগুলো জানা নেই তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো অথবা লিখেও নিতে পারো। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, স্টাডি ফর এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরে সেকেন্ড সেমিস্টারেরও এইভাবে আমি প্রশ্ন উত্তর তোমাদের দিতে থাকবো। তোমাদের গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নে প্রথম প্রশ্ন, দুটি স্থায়ী কলাস্তরের মধ্যে অবস্থানকারী ভাজক কলাকে বলে নিবেশিত ভাজক কলা, মূলের বহিঃত্বককে বলে এপিব্লেমা, বর্জ্য পদার্থ সঞ্চয়কারী প্যারেনকাইমাকে বলে ইডিওব্লাস্ট, উদ্ভিদের যান্ত্রিক কলা নামে পরিচিত কোলেনকাইমা, ক্যালোচেপ্যাট গঠিত হয় সিফেনলে। এখানে অপশান ছিল যে প্যারেনকাইমাতে ক্লোরোপ্লাস্ট থাকে তাকে বলে ক্লোরেনকাইমা। তাহলে যে প্যারেনকাইমাতে ক্লোরোপ্লাস্ট থাকে তাকে কি বলা হয়? ক্লোরেনকাইমা। সাথে প্রশ্ন, মূলের নালিকা বান্ডিলের প্রকৃতি হলো অরিও, ভৌম পুষ্পদণ্ড দেখা যায় অ্যালিয়াম স্পিসিসে। 9 প্রশ্ন, মূলের কোন কলাস্থানিক স্তরে পারণ কোষ প্যাসেজ সেল উপস্থিত? এন্ডোডার্মিসে। পরাশ্রয়ী উদ্ভিদের কোন অংশটি বায়ুর জলীয় বাষ্প শোষণ করে? ভেলামেন। এক পর্বমধ্য বিশিষ্ট পর্ণকাণ্ডকে বলা হয় ক্ল্যাডোট। একবীজপত্রী এক কাণ্ডের নালিকা বান্ডিলের প্রকৃতি হল সমপার্শ্বীয় বদ্ধ। মেসার্স পরিলক্ষিত হয় পাতায়। 14 নম্বর প্রশ্ন, এক প্রকার বিশেষ পুষ্পবিন্যাস হাইপ্যানথোডিয়াম। আমের খাদ্যযোগ্য অংশটি হল মেসোকার্প। নিষেকের পর ডিম্বক কি গঠন করে? বীজ। ইহা ক্লাস 11 2015-তে এসেছিল। স্কুটেলাম পরিলক্ষিত হয় ভুট্টায়। সমদ্বিপার্শ্বীয় নালিকা বান্ডিল দেখা যায় কুমড়োর কাণ্ডে। এখানে যে প্রশ্নগুলো আছে তার অনেক প্রশ্ন আগের বছরগুলোতে তোমাদের পরীক্ষাতে এসেছিল ক্লাস 11-এ। 2010-11 থেকে এখানে প্রশ্ন রয়েছে। কোন উদ্ভিদে আত্তীকরণ মূল দেখা যায়? গুলঞ্চ। প্রাথমিক ভাজক কলা নয়, ফেলোজেন। ইহা 2014-তে এসেছিল। মুক্ত নালিকা বান্ডিলে সর্বদা বর্তমান ক্যাম্বিয়াম। প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। 22 প্রশ্ন, পত্রবিন্যাস বলতে বোঝায় কাণ্ড ও শাখা প্রশাখায় পাতার সজ্জারীতি। যোগকলা উৎপন্ন হয় মেসোডার্ম থেকে। কোন কোষটি থেকে হিস্টামিন খরিত হয়? মাস্ট কোষ থেকে। শ্বেততন্তুতে সাংগঠনিক প্রোটিন অংশটি হলো কোলাজেন। সর্বাপেক্ষা বৃহৎ ডব্লিউবিসি হলো মনোসাইট। 27 নম্বর প্রশ্ন, কোন প্রকার পেশির নিঃসারকার সব থেকে বেশি? হৃৎপেশি। আরশোলার পৌষ্টিক নালীর যে অংশে সাময়িকভাবে খাদ্য সঞ্চিত হয় তা হলো ক্রপ। এটা 2014-তে এসেছিল। আরশোলার হৃৎপিণ্ডে কতগুলি প্রকোষ্ঠ বর্তমান? 13টি। 30 নম্বর প্রশ্ন, আরশোলার শ্বাস ছিদ্র স্পাইরাকেলসের সংখ্যা হলো 10 জোড়া। 10 জোড়া মানে হলো 20টি। 31 প্রশ্ন, আরশোলার স্ত্রী জননতন্ত্রের কোন অংশে পুরুষ আরশোলা থেকে আগত শুক্রাণুগুলি সঞ্চিত হয়? স্পার্মাথিকা। খুব ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে রাখো। 32 প্রশ্ন, আরশোলার প্রতিটি ডিম্বাশয়ে কতগুলি ওভারিয়লস থাকে? 8টি। ফুসফুসীয় বায়ুথলি কোন ধরনের আবরণী কলা দ্বারা গঠিত? সরল আইসাকার। যেগুলো বুঝবে তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো অথবা লিখে নিতে পারো। 34 নম্বর প্রশ্ন, হ্যাভারসিয়ান তন্ত্র কোন তন্ত্রের অন্তর্গত? কঙ্কালতন্ত্র। এককোষী গ্রন্থির উদাহরণ হলো গবলেট কোষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে রাখো। 2016-তে এসেছিল। দুটি অস্থি একের অপরের সঙ্গে যুক্ত থাকে যার দ্বারা সেটি হলো লিগামেন্ট। 37 প্রশ্ন, পেশিকে অস্থির সঙ্গে যুক্ত রাখে? কন্ডোরা বা টেন্ডন। ম্যাক্রোফাজ বলা হয় কোন কোষটিকে? মাস্ট কোষকে। 39 39 প্রশ্ন, আরশোলার লালা গ্রন্থির সংখ্যা কয়টি? 2টি। আরশোলার মধ্যান্ত্রে অর্থাৎ মিড গাট উপস্থিত হেপাটিক শিকার সংখ্যা হলো 8 8টি।
খাদ্যযোগ্য মূল দেখা যায় মিষ্টি আলুতে। 42 এর কোয়েশ্চেন, কোন জোড়াটি একবীজপত্রী গোত্র? লিলিয়েসি এবং পোয়েসি। এই ধরনের দিয়ে দেবে, মানে বিভিন্ন ধরনের পেয়ার অর্থাৎ জোড় তোমাদের দিয়ে দেবে যে এর মধ্যে কোনটা, এখানে একবীজপত্রী গোত্র রয়েছে সেরকম বিভিন্নভাবে আসতে পারে। তোমাদের 4টি করে অপশান দেবে, তার মধ্যে রাইট অপশানটা চুজ করতে হবে। 43 নম্বর প্রশ্ন, 43 কোয়েশ্চেন, এন্ডোস্পারেমিক বীজ বারেলি, ক্যাস্টর, স্টিলি হলো, এটা ভীষণ ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো, পরিচক্র, নালিকা বান্ডিল, মজ্জা, সবগুলি। এখানে অপশান ছিল, একটাতে পরিচক্র ছিল, আরেকটাতে নালিকা বান্ডিল ছিল, আরেকটাতে মজ্জা ছিল এবং আরেকটাতে ছিল সবগুলি। এখানে প্রত্যেকটা হবে। 45 প্রশ্ন, আমের পুষ্পবিন্যাসে প্রকৃতি হলো প্যানিকল, সায়াথিয়াম পুষ্পবিন্যাসে স্ত্রী ফুলের সংখ্যা হলো 1টি, পেরিয়ান্থ এর একক হলো টেপাল। 48 নম্বর প্রশ্ন, কোন গোত্রে মুখ্যত ত্রিগর্ভপত্রী যুক্ত গর্ভকেশর দেখা যায়? লিলিয়েসি গোত্রে। 49 নম্বর প্রশ্ন, ফলের ফলোত্বক বীজের বীজোত্বকের সংখ্যা যুক্ত থাকলে তাকে বলা হয় ক্যারিওপসিস। 50 প্রশ্ন, কোলাজেন হলো ফাইব্রাস প্রোটিন, এটা খুব ইম্পর্টেন্ট, অ্যান্টিবডি তৈরি করে প্লাজমা কোষ। 52 নম্বর প্রশ্ন, কোন বীজ বাঘের নখের মাধ্যমে বিস্তার লাভ করে? মারটাইনিয়া। তাহলে আজ তোমাদের মোট 52টি প্রশ্ন দিলাম, এগুলো তোমাদের সেকেন্ড ইউনিটের। এর আগে আমি তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিটে কোয়েশ্চেন দিয়েছি, এরপরে আমি তোমাদের আরও প্রশ্ন দেব। তোমরা লক্ষ্য রেখো, ভিডিওটি এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে, এই কোয়েশ্চেনগুলো তোমরা খুব ভালোভাবে রেডি করো।